আশা করি তোমাদের কিছু বলা লাগবে না, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তবে আমরা কি টুর্নামেন্টটা জিততে পারলাম না? অবশ্যই আপনারা জানবেন এবং বুঝবেন। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের তো একটা কথা বলা হয় নাই যে এটা টুর্নামেন্টের শেষ ম্যাচ, সব ম্যাচ তো দেখানো সম্ভব না। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি আছি তো, সেখানে কোনো চিন্তাই নাই। তোমাদের এই ম্যাচ শেষ হলে আমাদের পয়েন্ট টেবিলটা তোমাদের দেখিয়ে দেব, কোনো চিন্তার কোনো কারণ নাই। তাহলে বেশি না বকে ভিডিও শুরু করা যাক। বিনা টিকিটে আমরা আছি এখন প্লেনে। আজ পর্যন্ত কোনো রেকর্ড হয় না এমন, আমি আজ করে দেখালাম আপনাদের। তো বেশি না বকে এখন ল্যান্ড করলাম কোলাক্টরের দিকে, দেখা যাক কি হয়। তোমাদের একটা কথা বলে নিই, এই ম্যাচটা খেলা হয়েছে 8টা থেকে 12টার ভিতরে। তবে তখন আমি ভিডিও করতে পারি নাই, ফোনে যদি ল্যাগ ট্যাগ দেয় এজন্য আর ভিডিও করি নাই। তবে ফাইলে সেভ ছিল, ভিডিওটা ওখান থেকে নিয়ে আসে ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, এটাই আপনারা দেখছেন ভিডিও। কথা বলতে বলতে আমরা দেখি এখন ল্যান্ড করে ফেলছি। এখানে কোনো গানই নাই, এখানে একটা স্নাইপার আছে, স্নাইপারটা নিলাম। আর ভিতরে যদি কিছু থাকে, থমসম আছে ভিতরে, গানটা নিয়ে একটু লুটমুট করে ফাইটে যাব। একটা ভালো স্কট চলে আসছে এখানে, কোলাক্টরে যে স্কটটা আসছে এই স্কটটা ভালোই খেলে। এদের কাছে আমি একবার মার খাইছি, আমরা আবার দ্বিতীয় একবার, দেখা যাক কি হয়। স্নাইপার রয়েছে এখানে, আমার টিমমেটকে দিয়ে দেবো। এখানে একটা প্লেয়ার ছিল জিপলাইন ধরছে, সামনে তাজনুরকে মেরে দিয়েছে আমার টিমমেট। এখানে আমার সামনে একটা প্লেয়ার, একে মারলাম প্রচুর, মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিছি, তবে তাও পড়লো না, হুকাঙে আছে। আর সামনের ঘরে একটা প্লেয়ার আছে, এখন একটু কভার নিয়ে নিই, না হলে মার দিয়ে দেবে। দূরে একটা আসছে, আবার শর্টে একটা আছে, দূর থেকে আমাকে প্রায় মেরেই ফেলছিল। এখানে বসে মেডি করা সেফ না, এখানে বসে মেডিও করি, এখান থেকে লাইভও দেবে। এখন উপর উঠতে যাব, তখনই দেখি আমার প্লেয়ার নক হয়ে গেছে, তাকে রিভাইভ দিয়ে দিলাম। এখন উপর উঠে যাব, দেখি প্লেয়ার কোথায়। আমি যে ঘরে ঢুকতে যাব সেই ঘরে দেখি এনিমি, তবে উপর উঠে গেছে আমার প্লেয়ার, আর একটা নক হয়ে গেছে রাব্বি ভাইয়া। আমার টিমমেটকে বলতেছি যে উপরে একটা প্লেয়ার আছে, তুমি আমার কাছে চলে আসো, না হলে আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। এটা বলতে বলতেই দেখি নাইম ভাইয়া নক হয়ে গেছে। নাইম ভাইয়াকে বলে দূর থেকে মেরে দিয়েছে। তো নাইম ভাইয়া বললো যে তাজনুরকে যে তুমি সাজিদ ভাইয়ের কাছে চলে যাও, নাহলে তোমাকেও মেরে দেবে, মানে আমার কথা বলতেছে। এখন দুইজন এই ঘরে কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম, হোল্ড করতেছি, দেখি কোনো প্লেয়ার আসে নাই। উপরে প্লেয়ার আছে, ওখানে তো গিলে ড্রোগন চালাচ্ছেন। তাজনুর ভাইয়া বলতেছে যে উপরে ওয়ান শুটার রয়েছে একজনের কাছে, আর একজনের কাছে ড্রোগন, ওখানে গেলেই মেরে দেবে। এটা বলতে বলতে আমাদের উপর ড্রোগনের আইডিয়া দিয়েছে, আমি কিছু ড্যামেজ দেওয়ার সঙ্গে আমাকে তারপরে মেরে দিয়েছে। তাজনুর মেরে দিয়েছে ওকে, এখন আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে। আমি উঠে একটা সুপার করে নেব। এখন সুপার করে নেওয়া হয়ে গেলে আমাকে বলে নাইম ভাইয়া বলে যে তাজনুর ভাইয়ের কাছে 100 টোকেন দিয়ে দাও, তাজনুর ভাইয়ের কাছে 300 টোকেন আছে, ও রিভাইভ দিয়ে দেবে। তাজনুর ভাই রিভাইভ দিতে চলে গেলো, আমুর সঙ্গে যায়, না হলে এখানে প্লেয়ার আছে মেরে দেবে, সেই আন্দাজে আমি গেছি। তবে রিভাইভ দিতে দিতে দেখি আরেকটা প্লেয়ার চলে আসছে, ওকে অনেক ড্যামেজ দিলাম, তো পড়লো না। এই পেশেন্টটাকে অনেক ড্যামেজ দিলাম, তাও পড়লো না। তবে তাজনুর ভাই বাসটা সরে গেছে, আমি আর তখন খেয়াল করি না। এটা ফাটাই যেতে গেছি, দেখি ভিতরে দুইটা, তখন আমাকে মেরে দিয়েছে। তাজনুর ভাইয়া তখন রিভাইভ করে দিয়েছিল রাব্বি ভাইকে, ভালোই হয়েছে যে রিভাইভ করে দিছিল। এখন আর কি করব, এখন কিছুক্ষণ টিমমেটদের খেলা দেখি, রাব্বি ভাইয়া আর তাজনুর ভাইয়ার কিছুক্ষণ খেলা দেখি। দেখার পরেই কিছুক্ষণ পরে আমাকে লাভিয়ে দেয় রাব্বি ভাইয়া। এখন ল্যান্ড করব ভাবলাম কোলাক্টারে, তবে কোলাক্টারে ফুল স্কোয়াড, ওখানে গেলেই মার খেয়ে যাব। আর এনিমিদের খালি খেলতে আমি এনিমিদের কাছে মরে এনিমিদের কখনোই পয়েন্ট দিতে চাবো না, তাহলে আমাদের উপরে চলে যাবে, এটা তো কখনোই দেওয়া যাবে না। আর তোমাদের বলে নিই যে আমার ভয়েসটা, আমি ইউটিউবে নতুন তো, এই জন্যে ভয়েস সব কিছুই নতুন নতুন, আমি অত ভালো পারি না। আস্তে আস্তে
আপনারা সাপোর্ট করবেন, আমি আস্তে আস্তে ভালো করার ট্রাই করব, আপনারা পাশে থাকবেন। তো কথা বলতে বলতেই কোলাক্টরের সেই স্কট আমার উপর হিটলিস খেয়েছে, আমার উপর এখন তারা আসছে। এখন তো ফেসে গেছি আমি পুরো। এখন কি করা যায়? গাড়ি নিয়ে চলে আসছে আমার কাছে। এখন এই পাশে আসছি, দেখি আর একটা উকাং হয়ে আছে, তাকে মারতে গেছি, মারতে তো পারলাম না, আর আমাকে দেখে ফেলছে। এখন কি করব? এখানে যে একটা মেডি করার উদ্দেশ্যে একটু মেডি করতে দাঁড়াইছি, তখন একটা এসে আমাকে মেরে দিয়েছে। মানে ফেসে গেছি, ফেসে যে মার খেয়ে গেছি। তাজনুর ভাইয়া বলতেছে যে আমি দেরি করো, আমি কিছুক্ষণের ভিতর লাভাই দিচ্ছি। এই ম্যাচে সর্বপ্রথম আমরা টিকতেই পারি নাই, আমরা এবার ম্যাচে মার খেয়ে গেছি। তবে কোনো বিষয় না, আমরা তো আর এখনো মরে যাই না। আমাদের রাব্বি ভাইয়া রয়েছে, আমাকে বলতেছে যে ও রিভাইভ করে দিতে পারবে। রাব্বি ভাই আমাকে বলতেছে যে আমি রিভাইভ করে দিতে পারবো, কোনো প্যারা নাই, তুমি একটু দেরি করো। এখান থেকে 200 টোকেন খেতে যে রাব্বি ভাই বাধাই ফেলছে গাড়ি। তো এখন টোকেনে করে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বলতেছে যে কোনো সমস্যা নাই, দুজন আমরা এখন বেঁচে আছি, তোমাদের লাভাই দিচ্ছি। এই ম্যাচটা আমরা প্রথম টিকতে পারি নাই, তবে কি হয়েছে, খেলি টিকতে পারবো, এখনও তো আমরা মরে যাই নাই, তোমাদের রিভাইভ দিয়ে দিচ্ছি। আমি বলতেছি যে তাজনুর ভাইয়া তুমি রিভাইভ করে দাও এখান থেকে, যাতে তোমার কাছে প্লেয়ার আসছে তো আমরা মেরে এখান থেকে যেতে পারি। তখন তাজনুর ভাই লাভাই দিয়েছে আমাদের দুজনকে। আমি বললাম যে তাজনুর ভাইকে 600 দিয়ে রিভাইভ দিতে, বললো যে সে 400 দিয়ে রিভাইভ দিয়ে দিছি, আমি তাড়াতাড়ি দিয়ে দিছি, আমি খেয়াল করি নাই। তো এখন আর কি করার, এই পাশে লেবে যাই, একটু লুট করে যা উচিত, না হলে মেরে দেবে। এখান থেকে একটু লুটমুট করে নিলাম। এখানে লুট করতে লেবে কোনো গানই পাই নাই, কিছুই পাই নাই, মেডি পাইছি আর কিছু পাইছি। এখানে ডাবল ভিক্টর পেয়েছি শুধু, এই ডাবল ভিক্টর তাও বেশি এমন নাই, তাও চলে যায়। তাজনুর ভাইকে বলে মেরে দেছে, একটা প্লেয়ার ছিল, বেশি না, ডাবল ভিক্টর দিয়ে মারতে পারবো যেহেতু একটা প্লেয়ার। এখন তাজনুর ভাইয়ের কথা শুনে চলে যাচ্ছি ওদিকে। তাজনুর ভাই তো বললো যে এখানে কোনোদিন একটা থাকে, টুর্নামেন্টে একসাথে তো 3-4টা থাকবেই স্বাভাবিক। এখানে একটা আছে পাশে, সামনাসামনি আসছে এনিমি, আমাকে দেখি নাই, এই জন্য আমি মারতে পারছি, না হলে মারতে পারতাম না মনে হয়। এখন একটু লুট করে নেব, না হলে ডাবল ভিক্টর দিয়ে খেলা হবে না, দূরে মারতে হবে না, শটে মারতে হবে না। ভালোই গান পেয়েছি, রাব্বি ভাই নক হয়ে গেছে, আমি রিভাইভ দিতে গেছি, দেখি টোকেন নাই। তবে ভারতে গেছি, তখনই একটা এনিমি আসছে, মেরেই ফেলতেছিল আমাকে। এই কভারে দাঁড়িয়ে একটা মেডিকেট করে নিলাম, করে নিয়ে দেখি এখানে এনিমি আছে নাকি। এখানে একটা এনিমি আসছে, মারতে গেছে, চলে গেছে কভারে। নাহিম ভাইয়া বলতেছে নাকি সামনের ঘরে এনিমি আছে, তো যাই ওদিকে, এনিমি আমিও দেখতে পারছি। এখন একটা নেট নাই, অন্য প্লেয়ার নক করেছে, আমি ক্লিয়ারটা করে নিলাম। চুরি করতে কিন্তু ভালোই লাগে। নাইম ভাইয়া বলতেছে যে দোকানে ঘরে এনিমি আছে, তুমি চলো আমি আসতেছি। এখন দেখি যে সামনে এনিমি, ওর কভার নিয়ে চলে যাচ্ছে, দেখি মারতে পারি নাই, তাকে পুরো হক শট মেরে দিছি, মানে হেডশট মেরে দিছি। এখন একটু বসে লুট করে নিচ্ছি, তখনই একটা প্লেয়ার আমাদের এই পিকের ভিতর চলে আসছে, তাকে মেরে দিলাম, মেরে দিয়ে তাকে ক্লিয়ার করে দিচ্ছি আমি আর নাইম ভাইয়া। এদিক থেকে রাব্বি ভাইয়া নকে ক্লিয়ার হয়ে গেছে, আমাকে বলতেছে যে তোমাদের লুট করে হবে না, আরও লুট করো। ওর কাছটা আমি দেখি যে রাব্বি ভাই মরে রয়েছে, আমি তো এটা দেখি নাই। তো বলতেছে রিভাইভটা এবার দিলে দাও, না দিলে না দাও। তো কি আর, রিভাইভটা দিয়ে গেলাম, রিভাইভ দিয়ে দিলাম। এখন বেরোতে গেছি, তখনই নাইম ভাইয়া বলে যে সামনে উপরে একটা ঘরের উপরে প্লেয়ার আছে। আমি বলি কোন ঘরের উপর, আমার ওখানে ঘরের উপর না, বলে সে বলে যে সামনে ঘরে রয়েছে। এনিমিকে মারতে যে গুলি চালিয়ে দিলাম আকাশে, এখন একটা মেডি করে নিলাম। তারপরে এনিমির উপর রাশ দিতে যে ভাবলাম যে এরকম সোজা যেতে যে আমি অনেক মার খাইছি আগে, এখন FGL মেরে দিলাম এনিমির গায়ে।
ভালোই ড্যামেজ খেয়েছে। এখন রাশ দিব, সে পালিয়ে যাচ্ছে। নাইম ভাইয়া বলতেছে ওই পাশে পালিয়ে যাচ্ছে, আমার ক্যারেক্টারেও দেখাচ্ছে যে ওই পাশে পালিয়ে যাচ্ছে। তো তাজনুর ভাইয়া ওই পাশটা এক স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছে, ভালো হয়েছে, আমাদের কিল হয়ে যাচ্ছে। এখানে আমি তাকে মেরে দিলাম, মেরে দিয়ে ক্লিয়ার করে দিলাম। নাইম ভাইয়া বলতেছে যে আমার মেরে দিয়েছে ওই পাশে ভিতরে একটা প্লেয়ার ওয়ান শুটার দিয়ে মেরে দিয়েছে, এখন তোমার কাছে আসতে পারে বলতে বলতে দেখি সামনে প্লেয়ার। এখানে একটা গুলো ফেলে একটা মেডি করে নিচ্ছি, লাইভ ফুলই আছে জানি, তবে এখন জোনে ভালোই কাটতেছে। শটে যাব তো অন শুটার, যদি শট লাগাই দেয় তাহলে অনেক লাইভ কমে যাবে, এই জন্য আমি মেডি করতেছি সবসময়। দেখি সামনে লুট বক্সে বইছে, হেডশট মেরে দিলাম তাকে, পুরো হোকার শটের মতো মেরে দিলাম। রিপোর্ট না খাই এর ভয় আছে, এর কাছ থেকে একটু লুট করে নিয়ে আমি ভাবছি যে টোকেন আছে আমার কাছে, আমি যে এখন রিভাইভ করে দেব। তো টোকেনে করে যাতে যে দেখি যে আমার কাছে আছে 500 টোকেন, আমি তো রিভাইভ দিতে পারবো না। তো আর কি করব, এখন বেরোয় যাচ্ছি, বেরোয় যে এখন মনস্টার ফেলবো, মনস্টার ফেলে জোনের থেকে উঠবো, না হলে মরে যাব। এই জন্য মনস্টার ফেলে একটু মেডি করে নিচ্ছি সবসময়, আমার কাছে অনেকগুলো মেডি আছে, এই জন্যই আমি মেডি করছি, এত নাহলে করতাম না। আর মেডিতে এখন একটু অল্পই লাইফ দেয়, একটু মেলায় অল্প লাইফ দেয়। আগে এর একটা মেডিতে প্রায় অর্ধেক লাইফ দিয়ে দিত, আর এখন অল্প অল্প লাইফ দেয়। তো এখন গাড়ি নিয়ে জোনের দিকে যাচ্ছি, দেখি জন পর্যন্ত যেতে পারি নাকি, জন অনেক দূরে আছে, মেডি যা আছে অনেকই আছে, দেখি পারি নাকি জন পর্যন্ত যেতে। তবে বেশি দূরেও না, মনে করেছিলাম অনেক দূরে। তো উঠে যাবা নেই, মেডি অনেকগুলো আছে। তো উঠে নাইম ভাইয়া বলতেছে আপনি ডান পেশে না যে বাম পেশে উপরে ঘরে চলে আসেন, ওখানে একটা আমার সঙ্গে লাভছে, দুজন মিলে মারা যাবে, আপনার কাছে লুট আছে, আপনি মারতে পারবেন, আসেন আমার সঙ্গে, তাহলে আমাদের কিলও হবে না, পয়েন্টটাও হবে না। তো কি আর করার, নাইম ভাইয়ের কাছে চলে যাচ্ছি, দেখি মারতে পারি নাই। দেখি ঘরের ভিতর প্লেয়ার আমার সঙ্গে ফাইট করার জন্য আসছে, তাকে মেরে দিলাম, মেরে দিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম। নাইম ভাইয়া আর আমি একটু লুট করে নিলাম। তো এখন উপরে এসে একটু বসে থাকলাম। এখন এখানে একটা মেশিন পেতে তুললাম, তাহলে এনিমি ড্যামেজ খাবে এই মেশিনে। এখন এখানে বসে একটা মেডি করে নিলাম, আর মেডি করা লাগবে না, ফুল লাইফ হয়ে গেছে। তো এখন এখানে একটু পুশ করার মতো বসে থাকলাম, নাহলে উপরে স্পট আছে 2টা না 3টা, আর পিছনে 2টা প্লেয়ার আছে। এখানে এতটুকু জনে তাও অনেক প্লেয়ার আছে, একটু হোল্ড করে দেখি আমাদের ম্যাচটা আনা যায় নাকি। কিল যা করছি ভালোই করছি, আর কিছু করতে পারলে অনেক ভালো হতো, যেহেতু এটা শেষ ম্যাচ, আমরা চাবো আর কয়টা কিল করার জন্য। আমার প্লেয়ার কিল করছে, চুরি করলেও ভালো করছে, কিলতে পাইছি আমরা। আমি এইটাকেও মেরে দিচ্ছি, এনিমিকে মেরে দিয়ে এখন দেখি এনাকে ক্লিয়ার করে দিচ্ছে না, আমার প্লেয়ার দেখি ক্লিয়ার করে দিচ্ছে। তো এখান থেকে একটু লুট করে নিলাম, লুট করে নিয়ে এখন দেখি আরেকটা প্লেয়ার লাগছে ঘরের তাদের পারে, দেখি যাই, দেখি মারতে পারি নাকি। এনিমিটা নিচে লেবে গেছে, লেবে যে গাড়ি নিয়ে মনস্টারে চলে যেতে চেয়েছিল, তাকে মেরে দেওয়ার জন্যে M14 কিছু ড্যামেজ দিয়েছি, পরে M5 দিয়ে মেরে দিচ্ছি, মেরে দিয়ে তাকে ক্লিয়ার করে দিলাম। এখন দেখি আরেকটা গাড়ি নিয়ে আসছে এনিমি, তাকে মারতে যাচ্ছি, আর নাইম ভাইকে বলতেছি আমার সঙ্গে থাকো, নাহলে মেরে দিতে পারে। তাকে পুরো হোকার শট দিয়ে মেরে দিলাম, মানে হেডশট মেরে দিলাম। তো আমাদের কিল তো ভালোই হয়ে গেছে, আমি তো করেছি 10টা, আরও আমার টিমমেটরা করছে। আমরাই ধরতে গেলে ম্যাচটা খুব ভালো খেলছি। এবার দেখি ম্যাচটা ভুইয়া নিয়ে আসার টার্গেট আছে, আমাদের 2 জন বেঁচে আছি, আরও প্লেয়ার আছে 10টা, দেখা যাক কি করি। এখানে একটা মনস্টার ফেলে দিলাম যাতে এতে যেতে পারি, পুরো নতুন একটা মনস্টার, এটা নষ্ট আছে একটু, ওটা পুরো ভালো। ওটাকে যেহেতু ম্যাচে স্নাইপার প্লেয়ার রয়েছে, এই জন্য নতুন মনস্টার, তাও রিস্ক, কারণ মানে
ফাটাই দেয়, গাড়ি ফাটাই দেয়, গাড়ি নেওয়া ভুল, আর গাড়ি নিলে মাইর খেতে হয় বেশি। এই জন্যই এলো টুর্নামেন্টে এসব গাড়ি মাড়ি চালায় না। তোমরা মনে হয় কিছু মানুষ বুঝবে না যে জনপুর দেয় না কেন। আসলে জনপুর দেওয়া যায় না, জনপুর দিতে গেলেও তো টোকেন খাওয়া লাগবে, আবার গাড়ি চালানো লাগবে। গাড়ি চালালে হবে, হয় না, কারণ সব স্কটের একটা স্নাইপার প্লেয়ার থাকে, হয় না, গাড়ি ফাটিয়ে দেয়। এই জন্য তোমরা কিছু মানুষ জানতে না, আমি আজকে বলে দিলাম তোমাদের। এটা বলতে বলতে সামনে প্লেয়ার, তাকে বডি ড্যামেজ দিয়ে মেরে দিলাম, নক করে দিলাম। তো নাইম ভাই বলতেছে যে এখানে একটা প্লেয়ার ছিল, উকামে ছিল আমার সামনে, তো তাকে হেডশট মেরে দিলাম। মেরে দেওয়ার পরে এনিমিটার কাছ থেকে ওয়ান শুটারটা নিলাম, আর নাইম ভাইয়াকে MP5টা নিতে বললাম যাতে টিপে ধরে খেলে ম্যাচটা আনতে পারি। তো এখান দেখি গ্লোবাল প্লেয়ার ফাটাই নিয়ে দেখলাম এখানে কোনো এনিমি নাই। তো দেখি উপরেরটা ফাটিয়ে দেখি এখানে আছে নাই, এখানেও নাই। তো উপরে একটা প্লেয়ার না দুইটা প্লেয়ার, নাইম ভাইয়াকে বললাম যে এত ফাঁকা খেলো না, তাও ফাঁকা চলে গেছে। তো একটাকে মেরে দিলাম, আমার লাইফও কমাই দিয়েছে, নাইম ভাইয়াকেও মেরে দিয়েছে। এখন একটা মেডি করে নিলাম, তখনই দেখি একটা প্লেয়ার রাশ দিয়ে দিয়েছে, দুইটা প্লেয়ার রাশ দিয়ে দিয়েছে। এনাকে একটা শট দিয়ে দিলাম এনিমিকে, আর একটা শট দিয়ে দিলাম, তো বেশি দিল না। এনিমিটাকে আরেকটাও শট দিয়ে দিলাম, দিয়ে এই পেশে এসে একটা মেডি করে নিচ্ছি, না হলে মেরে দেবে। লাইফ আমার কমিয়ে দিয়েছে অনেক। তো এভিনকে যেই যাতে গেছি তখনই প্লেয়ার চলে আসছে, নক করে দিছি। এখন তাকে ক্লিয়ার করে দিলাম। তো এখন ভাবলাম উপরমো যাই, তো তখনই একটা গ্রেনেড চালছে। তো আমি তাড়াতাড়ি উপরমো উঠছি যাতে না ড্যামেজ খাই। এই এনিমিটাকে অলরেডি এক শট দিয়ে দিছি, আরেক শট দিয়ে দিছি, তখনই আমার লাইফ কমিয়ে দিয়েছে, তাও এক শট মেরে দিছি। এখন একটা মেডিক হয়ে গেছে, ভাবছি হয়ে যাবে, তখনই মেরে দিয়েছে আমাকে। আর আমি বলছিলাম না যে এটা গেমের ফাইলে সেভ হয়েছিল, ওখান থেকে নিয়ে আসে ভিডিও করা। কিছু মানুষ বিশ্বাস করতো না, এজন্যই ভিডিওর শেষে এতটুকু দেখানো। ভিডিও এমনি বড় হয়ে গেছে, পয়েন্ট টেবিল দেখাতে পারলাম না এই ভিডিওয়, কিন্তু সামনের ভিডিও অবশ্যই দেখাবো তোমাদের পয়েন্ট টেবিল আমরা কত নম্বরে ছিলাম।